আজ আমি লেটে উঠেছি কেন কি আমার আজকে শিফট চেঞ্জ হয়ে গেছে। আমার শিফট হয়েছে 12টা দিয়ে 9টা। তো আজকের দিয়ে আমি লেট করে উঠবো, তো ওই জন্য আমি ল্যাপটপ নিয়ে বসে পড়েছি। আমার এত ঠান্ডা লেগেছে তো ওই জন্য কম্বল চাপা দিয়ে বসে পড়েছি। তারপরে দুপুরে কি খাবো সেরকম তো কোনো খাবার দাবার ছিল না, তো ওই জন্য মুড়ি দিয়ে মাংসর ঝোলি মেখে খেয়েছি, যেটা আগের দিন রান্না হয়েছে। তো ওরকম খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম কি একটু ছাদে যাই। ছাদে যাওয়ার পথে আমার ট্রেডমিলটা দেখে মনে পড়লো একটুখানি এত ওয়েট গেইন করছি, একটুখানি ট্রেডমিলটা যদি আমি একটু হেঁটেই নিতাম তাহলে হয়তো 1-2 কিলো কমেই যেত। কিন্তু কিছু করার নেই, সময়ের বিশাল অভাব। আর আমি প্রচণ্ড লেজিও, তো এই কারণে আর হয় না, হয়ে ওঠে না। তো ছাদে গিয়ে দেখলাম ঘুড়ি এখানে কেটে পড়েছে, তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যখন আমাদের দাদাদের সময় তখন ওরা ঘুড়ি কেটে গেলে আবার দৌড়ে দৌড়ে আনতে ছুটতো। তো ওইগুলো দেখার পরে তখন দেখলাম এই গাছটা তো এখানে মুচড়ে গেছে, এই গাছটার মানে পুরো জীবন শেষ। এটা পূজা কিনলো শখ করে, কিন্তু যত্ন নিতে পারলো না। ও কোনো জিনিসই যত্ন পারে না। আমি ওই জন্য লোকের জানলার মানে গাছ ফুল দেখে আমি সেটা নিজের চোখকে একটু শান্তি দিয়ে নিচ্ছি। দেখুন তারা কত সুন্দর করে যত্ন করে। আর আমাকে এই পূজাকে যাই কিনে দেবো ও সেটার একদম মিস ইউজই করবে। তো তারপরে ছাদে একটু করে হাঁটাচলা করে তারপরে আমি ঘরে চলে আসলাম। অফিসের কাজবাজ শেষ করে আমি আমার বিছনার চাদর মাদর সব গুছিয়ে নিলাম। তারপরে আমি ভাবলাম একটু স্নান ধান করতে চলে যাই। স্নান ধান করার আগে আমার এই ক্লিপটা দেখে মনে পড়েছে আমার অনেকগুলো ক্লিপ আমার হারিয়ে গেছে, কোথাও না কোথাও ভুলে চলে এসেছি, আর কেউ না কেউ ফেলে ভেঙে দিয়েছে। ইভেন আমার হাত থেকেও পড়ে অনেকবার ভেঙে গেছে। তো এই ক্লিপটা আমি অনেক শখ করে গড়িয়াহাট দিয়ে কিনেছি। খুবই পছন্দ হয়েছে, কালারটা খুবই সোবার, তো ওই জন্যে। তারপরে আমি যেহেতু আমার জন্য যেহেতু শীত পড়েই গেছে ওই জন্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি বালতিতে। তো এইটা হচ্ছে ইমার্শন হিটার। তো এটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে, বেশি দাম নেয়নি, কম দামই নিয়েছে, ওই 600 টাকা মতন নিয়েছে। তো ওইটা দিয়ে আমি গরম জল করে নিয়ে আমার শীতটা কেটে যায়। তারপরে এই পূজা এসছে অফিস দিয়ে, এসেই আমার পেছনে লাগা শুরু করে দিয়েছে। ও তো মানে আমার পেছনে না লাগলে ওর পেটের ভাত হজম হয় না। কিন্তু একটা ভালো কাজ করেছে, ও হাতে করে টিফিন এনেছে, ওইটাই এখন আমি খেলাম বসে বসে আমি আর ও। তারপরে রাতের রান্না বান্না করে ওই আলু সেদ্ধ ভাতই করেছিলাম। এখন যেহেতু গরিব হয়ে গেছি, আবার স্যালারি শেষ, তো ওই জন্য আলু সেদ্ধ ভাত খেয়েই আজকে পেট ভরলাম। তারপরে যেহেতু আমার কাশি হচ্ছে ওই জন্য ওষুধ আনা হয়েছে, ওই ওষুধটাই রাতে খেয়ে এবার দেবো একটা বড় করে একটা ঘুম। আবার যেহেতু কালকে লেটে উঠবো, তা আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।